আমরা ধিক্কার জানাই আমাদের ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন মিয়া এবং প্রফেসর তুফাইল আহমেদ তারা পালিয়ে গিয়ে এই বিশ্ববিদ্যালয়কে অরক্ষিত অবস্থায় রেখে গেছে। আমরা আশা করব উনি পদত্যাগ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি সুযোগ সৃষ্টি করে দেবেন তাড়াতাড়ি। এই প্রশাসনও একই তালের, একই নেচারের, একই বৈশিষ্ট্যের। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়ে হাসপাতালের বিছনায় কাতরাচ্ছে আমি তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আজকে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার মহোদয় তারা প্রশাসনকে একটা অরক্ষিত অবস্থায় ফেলে বিশ্ববিদ্যালয় থেকে তারা বাইরে অবস্থান করছে। তাদের হোয়ার অ্যাবাউট কোথায় সেটি বিশ্ববিদ্যালয় কেউ জানে না। যেটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সে হাইড অবস্থায় থাকবে সেটাই আমাদের চিন্তারও বাইরে। আমরা আশা করব যে উনি অতি দ্রুত তার পদত্যাগপত্র জমা দিয়ে ট্রেজারার সহ জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য সেই ব্যবস্থা করবেন। এবং আমাদের যে গবেষণা কার্যক্রম যেটি ছিল আপনারা সবাই জানেন এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম গবেষণার মান খুবই উন্নত, কিন্তু গবেষণা আমাদের যে রিসার্চ ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের অনুপস্থিতিতে সমস্ত ফান্ড রিলিজ আটকে গেছে এবং যার ফলে ছাত্রছাত্রীদের গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদের গবেষণা কার্যক্রম প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। সুতরাং আমরা আশা করব উনি পদত্যাগ করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি সুযোগ সৃষ্টি করে দেবেন তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দেওয়ার জন্য। স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে সারা দেশটাকে কুক্ষিগত করে কাউকে কথা বলতে দেয় নাই, রেডিওতে, টেলিভিশনে, টক শোতে, পত্র পত্রিকায়, ফেসবুকে, ইনস্টাগ্রামে কোথাও কাউকে কথা বলতে দেয় নাই, ঠিক একইভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র জনতা কাউকে কথা বলতে দেয় নাই। আমাদের দেশের স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছেন, ঠিক একইভাবে আমাদের সবাইকে বুঝতে হবে এই প্রশাসনও একই তালের, একই নেচারের, একই বৈশিষ্ট্যের। না হলে সে ক্যাম্পাস ছেড়ে দিয়ে গত 5 তারিখ থেকে কেন অদ্যাবধি সে ক্যাম্পাসের বাইরে আছে। একটা বিশ্ববিদ্যালয় এইভাবে অরাজক অবস্থায় চলতে পারে না, চলে না। কিভাবে বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী সংস্কারবাদী এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে আমরা এখন এতিম। আমাদের কোনো বিসি নাই, ট্রেজারার নাই, কোনো প্রশাসন নাই, তারা এখান থেকে পালিয়ে গেছে। দুঃখজনক, তাদের লজ্জা থাকা উচিত। তারা এখানে যদি তারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসতো তারা এখানে থাকতো। সমস্ত বিশ্ববিদ্যালয়ের বিসি ট্রেজারাররা তারা নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে তাদের পদত্যাগপত্র দাখিল করেছে। যারা পদত্যাগ পর্যন্ত এখনও পর্যন্ত দেয় নাই তারা কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে। কিন্তু আমরা ধিক্কার জানাই আমাদের ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন মিয়া এবং প্রফেসর তুফাইল আহমেদ তারা পালিয়ে গিয়ে এই বিশ্ববিদ্যালয়কে অরক্ষিত অবস্থায় রেখে গেছে। কাজে আমরা দাবি জানাচ্ছি অচিরেই আজকের মধ্যেই আপনাদের যদি বিবেক থাকে, বিবেচনা থাকে, এই আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়টিকে, গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়টিকে বাঁচানোর জন্য আপনাদের আজকেই পদত্যাগ করা উচিত মনে করি আমরা, এবং এটা আমাদের দাবি এবং আমি মনে করি আপনি আজকের মধ্যেই পদত্যাগ করবেন।